বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পরিকল্পিতভাবে স্লো পয়জনিং এর মাধ্যমে অসুস্থ করা হয়েছে। সোমবার সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায়। মির্জা আব্বাস বলেন, যখন ম্যাডামকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার দরকার ছিল, তখন সরকার ইচ্ছাকৃতভাবে তা আটকে দেয়। এটি শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণের গভীর ষড়যন্ত্র। তিনি আরো বলেন, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, অবশেষে জনগণের প্রত্যাশায় সরকার পতন ঘটেছে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু তার দোসররা এখনো সচিবালয় থেকে জেলা উপজেলায় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়ে তিনি বলেন, সরকার এবার বলছে এখনই নির্বাচন নয়, আবার বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু নিজেরাও জানে না পিআর পদ্ধতি কি। বিশ্বে 80টির মতো দেশে এই পদ্ধতি থাকলে প্রতিটি দেশের প্রক্রিয়া ভিন্ন। আমাদের দেশে প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনে যথেষ্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।